এর মধ্যে দুটা হেকমত। একটা হেকমত হলো মুসা আলাইহিস সালাম নবীদের ভিতরে সবচাইতে চালাক নবী। জোরে বলেন কি নবী? চালাক নবী। নবী চলে গেলেন আল্লাহর আরশে, আল্লাহ পাক নবীকে নামাজ দিলেন 5 ওয়াক্ত। জোরে বলেন কয় ওয়াক্ত? কেউ কেউ বলে 50 ওয়াক্ত। মুসা আলাইহিস সালামের কারণে হয়ে গেছে 5 ওয়াক্ত। আমরা ছোটবেলা শুনতেছি যে নবী যখন 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছে, মুসা নবীর সাথে দেখা। মুসা নবী বলতেছে কি খবর? আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিল, আপনার উম্মতেরা তো পারবে না, কুমালিয়ে আসেন। নবী গেল, আল্লাহ 5 ওয়াক্ত কুমা দিল। মুসা আলাইহিস সালাম বলতেছে না না না, 45 ওয়াক্ত পারবি না, আবার যান। নবী 9 বার গেল। ধরে বলেন কয়বার? প্রত্যেকবারই 5 ওয়াক্ত করে কুমায়। শেষে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত থাকলো। মুসা আলাইহিস সালাম বলতেছে আপনার উম্মতেরা 5 ওয়াক্তও পারবি না। নবী কয় আর যাবো না। এটা বারবার যাওয়া। এর মধ্যে দুটা হেকমত। একটা হেকমত হলো মুসা আলাইহিস সালাম নবীদের ভিতরে সবচাইতে চালাক নবী। জোরে বলেন কি নবী? চালাক নবী। নবী যদি আর একবারে খালি যেত, তাহলে আল্লাহ বলতো 5 ওয়াক্ত রাখবি না, খালি জুম্মা পড়লে হবে। কারণ আমরা জুম্মা পড়বার চাই, কিন্তু 5 ওয়াক্তের মধ্যে আমাকে বেশ করে ফজরের নামাজ তো হয়ই না। আমি আর যাবার পারবো না। এই 5 ওয়াক্ত নামাজ যে নবী দুনিয়াতে আসলেন, আল্লাহ বলে নবী গো, আপনার উম্মতেরা 5 ওয়াক্ত আদায় করলে আমি 50 ওয়াক্তর সওয়াব দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ নিয়ে নবী আসলেন রাতের শেষ ভাগে। যেরকম কোন ভাগে? শেষ ভাগে যখন আইলেন, আল্লাহ নবী কাবার চত্বরে ফজরের নামাজ আদায় করলেন। আদায় করার পরে নবী যখন কাবার চত্বর থেকে বের হচ্ছেন, সর্বপ্রথম যার সঙ্গে দেখা তার নাম হলো আবু জেহেল। জোরে বলেন নাম কি? আপনারা যারা হজ করছেন, এখানে প্রধান অতিথি হজ করছেন, আপনি করছেন? যাই হোক, যারা হজ করছেন তারা ওই জায়গায় গেলে আপনারা বুঝবার পারবেন। একেবারে আমি আশ্চর্য হয়ে গেছি। আবু জেহেলের বাড়ির থেকে কাবা হলো 200 মিটার, আর নবীর বাড়ি হলো 150 মিটার। মাঝখানতে আবু জেহেলের বাড়ি। পশ্চিম দিকে লা ইলাহা ইল্লাল্লাহ, আর পূর্ব দিকে মুহাম্মাদুর। আবু জেহেলের কপাল এত ভালো রে, কাবা নবী, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। তারপরেও শালা এক ওয়াক্ত নামাজ পড়েনি। দেখছেন এত কাছে ওর বাড়ি। দেখেন এখন আবু জেহেলের দোসর, মসজিদের কাছে বাড়ি, মুয়াজ্জিন আকামত দিলে শুনবার পায়, তারপরেও নামাজ আদায় করে না। জোরে কোন কথা ঠিক কি না? রাসূল কি এমনি কইছে? লা সালাতা লা দীনা, যার নামাজ নেই তার ধর্মই নেই। কিসের ধর্ম রে? দুই একজন কয় হিন্দু করে মূর্তি পূজা পহরা দেওয়া লাগতেছে হুজুর। আমার এক ভাই প্রধান অতিথি কি যেন বলবার চাইছিল, আসলে আমরা কিন্তু মূর্তি পহরা দেইনি, এবার কিন্তু হামও দিছি মনে করেন, কিন্তু আমরা মূর্তি পহরা দেইনি, আমরা ষড়যন্ত্র পহরা দিয়েছি। মূর্তি ভাঙ্গে কারা আর দোষ চাপায় কাদের উপর? ধরে বলেন কথা ঠিক না? মূর্তি তো হিন্দুরাই ভাঙ্গে রে, দশমীর দিনে ভাঙবার যেটা চায় না মারে গুড়ি। আমি হিন্দুরে কইলাম কে ভাই তোরাই ভাঙ্গিস, মাঝখানে ভাঙলে এত অপরাধ। হুজুরের তো ভাঙ্গারি জিনিস, ওটা কি? ওর সামনে নমস্কার করি, ওর হাত অঙ্গাই থাকে, ওর মুখের দেয় খাবার ধরি, কলা ধরি, ওই মুখ মেলাই না। এই দশমীর দিনে আমাকে খুব রাগ হয়, শালা তোর কোনো ক্ষমতাই নাই, চতকলো দিতলে দেবো। এই নদী দিয়ে লাগতে লাগতে ভাঙ্গিয়া প্রমাণ করে দেয় ওর কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতার মালিককে। আরো জোরে বলেন। রাস্তার মোড়ে মোড়ে বিশাল বিশাল মূর্তি বানাছিল, 400 কোটি টাকা খরচ করে। 400 কোটি। চিটাগাঙ্গের একজন মা অহয়ের তাড়নায় 12,000 টাকা দিয়ে তার সন্তান বিক্রি করে খায়, আর সেই বাংলাদেশের মোড়ে মোড়ে মূর্তি বানাইছিল। 5 আগস্টের পরে একটা মূর্তিও বাংলাদেশে নাই। এখান থেকে প্রমাণ হলো মুসলমান মূর্তি
কোরআনের মাহফিলে আল্লাহ নিয়ে এসে বসাইছেন, এরপরে যে অবস্থায় থাকেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সকল অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতেই হবে। এজন্য সকলে একটু জবান ছেড়ে বলেন আলহামদুলিল্লাহ। শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই কোরআন কারিমের মাহফিলে যে আল্লাহ আমাদেরকে কবুল করলেন, আমরা কি আল্লাহর ওপর কোনো রকমে বেজার? তো বেজার যদি না হয় তার উল্টে কি? খুশি। বেজার না খুশি? তাহলে সকলের সমস্যারে আর একবার বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আজকের প্রধান অতিথি সাহেব উনি আমাকে একটু লক্ষ্য করে বললেন নামাজের গুরুত্ব। উনি সালাত বলেছেন, আমি নামাজ বললাম। কারণ কোরআনের যত জায়গায় নামাজের কথা সব জায়গায় সালাতে আছে, নামাজ নাই। কোরআন শরীফ হচ্ছে আরবি। জোরে বলেন কি? আরবি। গোটা কোরআনই হচ্ছে আরবি। আরাবিয়ান লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ এই জন্যে আরবি করেছে যেন আমাদের সকলের বুঝতে সুবিধা হয়। বলেন সুবহানাল্লাহ। আরবি করার মধ্যে লাভ আছে না নাই? আছে। কিন্তু নামাজ কিন্তু আরবি শব্দ না। এই রোজা যে আমরা বলি নামাজ রোজা, এই রোজাও কিন্তু আরবি শব্দ নয়। আমার এলাকার এক মারিফতের ভণ্ড এক নামাজিকে বলছে, যতই নামাজ পড় কোরআন হাদিসে নাই। যতই নামাজ পড় কোরআনে হাদিসে নাই। তো আমার কাছে জোর এসে কয়, হুজুর কোরআনে নামাজ নাই। নাই তো। তোকে তাহলে তো ভণ্ডর কথাই ঠিক। আমি বললাম নামাজ হলো ফার্সি শব্দ, নামাজের আরবি হচ্ছে সালাত। নামাজের আরবি কি? সালাত। আমরা বলি না আল্লাহ তোকে বেহেশত দান করুক, বেহেশত দান করুক। গোটা কোরআন খুঁজে আপনারা বেহেশত পাবেন না। বেহেশত কিন্তু আরবি ভাষা না। যেরকম কি ভাষা না? আরবি হচ্ছে জান্নাত। যেরকম আরবি কি? জান্নাত। আমরা যদি বলে এই তুই দোজখী, এই তুই দোজখী যা, এই দোজখ কোরআনের কোনো জায়গাতে নাই। কোরআনে আছে জাহান্নাম। কোরআনে কি আছে? জাহান্নাম। তাহলে বোঝা গেল নামাজ নাই, রোজা নাই, বেহেশত নাই, দোজখ নাই, এগুলা কোরআনে নেই। এগুলো আমাদের বাংলাদেশের মানুষ সচরাচর সলাতের চাইতে নামাজ কইলে বেশি ভালো বোঝে। এই জন্য আমরা ওয়াজে বারবার সলাত না কয়ে নামাজ কই। এদিকে আমাকে সমস্যা আছে? কোনো সমস্যা আছে? নাই। যখনই নামাজ তখনই বুঝবেন ওটাই সলাত, ওটাই নামাজ। হ্যাঁ, তো যাই হোক, আমার ভাই 2 ওয়াক্ত নামাজের কথা বলছেন। একটা হলো ফজর আর একটা হলো ইশা। আমি 5 ওয়াক্ত নামাজই ওয়াজ করব। কারণ এখানে ছোট্ট একটা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরাটার নাম হলো কাউসার। জোরে বলেন নাম কি? কাউসার মানে কি? কি? সরোবর, শরবত। হ্যাঁ, সেটাই মানে একেবারে যেটা আমরা সাধারণ বলি শরবত। কাউসার একটা পানীয় জিনিস, তরল। যারা বলেন কি? তরল পানীয়। হ্যাঁ, এই কাউসার যেখানে থাকবে সেখানে বলা হয় হাউস। যার একত্রে নাম হলো হাউজে কাউসার। আর এই কাউসারের মালিক আল্লাহ সরাসরি আমাদের নবীকে দান করেছে। বলেন সুবহানাল্লাহ। অন্ত হাফেজ সাহেব যখন ওয়াজ করতেন তখন উনি মাঝে মধ্যে বলতেন, হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি, সেই কঠিন দিনে নবী বিনে
পানি দেওয়ার সাধ্য কারো নাই। কি ভাগ্য আমাদের যে আমাদের নবী হাউজে কাউসারের মালিক। বলেন সুবহানাল্লাহ। এই মালিকানা কে দিছে? আল্লাহ। আরো জোরে বলেন কে দিছে? বিশাল বিশাল ভাবে আল্লাহ তাআলা আমাদের নবীকে এই কাউসারের মালিকানা দান করেছেন। এই সূরাটার নাম হলো কাউসার। সূরাটার নাম কি? কাউসার। এই সূরাটা নাজিল হওয়ার একটা শানে নজুল, মানে কি প্রেক্ষাপটে এই সূরাটা নবীর উপরে নাজিল হলো, তাকে বলা হয় শানে নজুল। আল্লাহ তাআলা নবীকে ছেলে সন্তানও দিছে, মেয়ে সন্তানও দিছে। আমাদের নবী কিন্তু ছেলে মেয়ে দুইটারই বাপ, দুইটারই কি বাপ। কোন কিতাবে লেখছে নবীর ছেলেও যে কয়টা, মেয়েও সে কয়টা। তাহলে মেয়ে কয়টা? না আপনারা কোনটাও জানেন না? হ্যাঁ, চারটা। মেয়ে চারটা, এটা আপনারা জানেন, কারণ সব মেয়েরই ওয়াজ আছে। রোকেয়ার ওয়াজ আছে হিজরতের। ওসমান গনি যখন রোকেয়াকে নিয়ে হিজরত করলেন, আবিসিনাত গেলেন। তারপরে কুলসুমার ওয়াজ তো আসি, ফাতেমারে দাওয়াত দিল না, জোরে কোন দেখে না, গরিব হলে কেউ চেনে না, এরকম। আর একটা নবীর মেয়ের নাম হলো জয়নাব। জোরে বলেন নাম কি? এই জয়নাব নিয়ে অনেকের মধ্যে আবার দ্বন্দ্ব হয়। নবীর একটা বইয়ের নামও জয়নাব। আমাদের নবীর একটা বিবির নামও কি? জয়নাব। আবার মেয়ের নাম জয়নাব। আল্লাহ তাআলা নবীকে যে চারটা ছেলে দিয়েছিলেন, ছেলেগুলো অল্প বয়সী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আপনাদের বোঝানোর জন্য বলতেছে, আফসোস করে লাভ নাই, কারণ বাঁচানোর মালিককে, আবার নেওয়ার মালিককে? হ্যাঁ, আল্লাহ। তো আল্লাহ এখানে নবীকে ছেলে সন্তান দিয়া অল্প হায়াত দিয়াই নিয়ে নিলেন। এর কারণ হলো দুইটা। ধরে বলেন কয়টা? এক নম্বর কারণ হলো আমাদের নবীর পরে আর কোনো নবী নাই। আছে? আমাদের নবীর পরে আর কোনো নবী আছে? নাই। আল্লাহ কোরআনে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মানে আমাদের নবীর পরে কোনো নবীও নাই, রসুলও নাই। যদি কেউ নবী রাসূলের দাবি করে তাহলে বুঝবেন তারা হলো ভুয়া। জোরে কারণ তারা কি? ভুয়া। আমাদের বাংলাদেশেও একটা ভুয়া নবীর কিছু অনুসারী আছে। গোলাম আহমদ কাদিয়ানির অনুসারী কিছু আমাদের বগুড়াতেও আছে। ওই যে সেন্ট্রাল হাই স্কুলের পাশেই ওরকে একটা ইবাদতখানা আছে। তা আমরা বহুদিন হলে সরকারের কাছে একটা দাবি করছি যে আমাদের নবীর পরে আর কোনো নবী নাই। এটা আল্লাহ যখন কোরআনে বলেছে, তাহলে কেউ যদি নবীর দাবি করে সেই নবীর অনুসারীরা মুসলমান হতে পারে না, কারণ খতনে নবুয়তকে যারা অস্বীকার করে তারা সরাসরি কাফের। জোরে বলেন কথা ঠিক? হ্যাঁ। তো যত বড় বড় নবী আছে দেখেন, বড় বড় নবী, নবী তো সবই নবী, তার মধ্যে আবার কিছু প্রসিদ্ধ নবী আছে না নাই? আপনারা কোরআন খুলে দেখবেন মাত্র 25 জন নবী পাওয়া যাবে। আমি যদি ভাই কোরআনে 25টা নবী পাচ্ছি, এই নবীর পর আর কোনো নবী নেই, তাহলে আপনারা মানবেন? 1,24,000 মতান্তরে তার কিছু বেশি নবী রাসূল আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছে। কিন্তু কোরআনে নাম আছে কয়টা? জোরে বলেন, আমরা পড়ে পাচ্ছি তো কয়টা? 25টা। হ্যাঁ, এ ব্যাপারে কোনো কেউ মন্তব্য করবে না, কারণ 25টার উপর পাওয়া যায়নি তো। 25 জন। লোকমান কিন্তু আবার আল্লাহর নবী না। কোরআনে একটা সূরা আছে নাম হলো লোকমান। জোরেকার নাম কি? অনেকে বলে লোকমান আল্লাহর নবী না, লোকমান আল্লাহর নবী না। হ্যাঁ, লোকমান হচ্ছে আল্লাহ ওলি, নবী না। তো এখন দেখেন আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, তার ছেলেকে আল্লাহ নবী বানাচ্ছে। সব ছেলেকে না বানালেও একজনকে বানাচ্ছে, তার নাম হলো শীস আলাইহিস সালাম। জোরে বলেন তার নাম কি? শীস আলাইহিস সালাম। আবার দেখেন একটু পরে যদি আসেন আপনি, ইয়াকুব নবী, বড় নবী বনি ইসরায়েলের, তার সন্তান ইউসুফকে আল্লাহ তাআলা নবী বানাইছে। আমরা যাকে জাতির পিতা হিসাবে স্বীকৃতি দেই,
মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতির পিতা হলো হযরত ইব্রাহিম, যিনি আমাদের নাম রেখেছে মুসলমান। তার দুটো সন্তানই নবী, ইসহাক আলাইহিস সালাম আবার ইসমাইল আলাইহিস সালাম। এখন চিন্তা করেন, ওই সকল নবীদের সন্তান যদি নবী হয়, আর আমাদের নবীর সন্তান আল্লাহ বড় করে নবী না করলে কেমন দেখায়? কি মনে করেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নবী না করলো, নবীর ছেলে যদি বড় হয়, তাহলে সবাই তাকে নবী জাদা, জিঙ্কা বাংলাদেশ আছে পীর জাদা, ধরে কোন কি জাদা, দেখবেন পীর মরার সাথে সাথে ওই পীরের ভক্তি চলে যায় পীর জাদার ওপর। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার আমার কথা বুঝতেছেন না? আহলে হাদিস এলাকা তো আপনারা পীর বোঝেন না। আরে এই পীরেরাই খাইলো বাংলাদেশ। জোরে কোন ঠিক কিনা ভাই? আয় আয় আয়, নবীর তরিকা, আমাদের ইসলামের মুসলমানের তরিকা হলো একটা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ আনুগত্য নবীর তরিকা মোতাবেক চলো। আর পীরেরা বানাছে 4 তরিকা। ধরে কোন কয় তরিকা? তরিকা কয়টা? কোরআনে কয়টা? কথা কয় না, কয়টা? একটা, কিন্তু বানাছে 4টা। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দেদিয়া, আরও বহু আছে। যাই হোক, ছিন্ন ভিন্ন, ইসলামক ছিন্ন ভিন্ন করছে এই শালা পীরেরা। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, তো পীরের সন্তানকে বলা হয় পীর জাদা। জোরে বলেন কি জাদা? তাহলে নবীর সন্তানকে বলবে নবী জাদা। নবী দুনিয়া থেকে যাওয়ার সাথে সাথে পীর জাদার উপর যেমন মানুষের ভক্তি হয়, নবীর সন্তানের উপর ভক্তি কম হবে না বেশি হবে? মনে করবে নবী পাইনি রে, নবীর বেটার পাও দিয়ে খালি কাম হয়ে যাবে। আল্লাহ দেখলেন যে শেষ নবী, এই জন্য মেয়েগুলোকে আল্লাহ হায়াত দিলেন, কিন্তু ছেলেগুলোকে আল্লাহ তাড়াতাড়ি 1 বছর 6 মাস 2 বছর এর মধ্যে নিয়ে নিলেন। মানে একটা ছেলে একটু বড় হয়েছিল, তার নাম হলো কাসেম। এই জন্য নবীর এক নাম হলো আবুল কাসেম, মানে কাসেমের বাপ। নবীর আর একটা ছেলের নাম হলো তৈয়ব, আর একটা ছেলের নাম কি না বলতেছি, একটা নাম হলো তৈয়ব, একটা নাম হলো তাহের, একটা হলো ইব্রাহিম, আর একটা হলো কাসেম। তো যাই হোক, আল্লাহ তো নবীর ছেলেদেরকে তাড়াতাড়ি নিয়ে গেল, কিন্তু ওই মক্কার কাফেরের মধ্যে উসখুসি একটা ব্যারাম উঠলো, উসখুস করে, কিন্তু নবী মরে গেলি না শেষ, তার বেটা নাই, তার বংশ শেষ। যেরকম আমাকে আল্লাহ কোনো ছেলে দেয়নি, আমার কথা বলতেছি। এই জন্য আমার এলাকাতে একটা গল্প হয়, যা করবি কামাই সব খাবি জমাই। অনেকে এত কষ্ট করে কি করবেন, বেটা নাই, যা করবেন কামাই সবই তো জামাই খাবি। তাই তাদের মুখে ছাই দেওয়ার জন্যে আমি যা করছি কামাই সব দিয়ে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা নির্মাণ করছি। বর্তমানে 235 শতক জায়গার ওপর মসজিদ, মাদ্রাসা, এতিমখানা। এই বছর আবার আল্লামা সাইদি হুজুরের নামে একটা বিশাল অডিটোরিয়াম তৈরি করছি, কারণ জামাই খাওয়ার কোনো চান্স নেই। না, যা করব কামাই, খরচ করব আল্লাহ নবীর রাস্তায়, ঠিক আছে? হ্যাঁ, তো ওই রকম কাফেররা বলা বলি শুরু করলো যে নবী চলে গেলি শেষ রে, বংশ বুনিয়াদ আর চলবে না। এমন সময় আল্লাহ তাআলা সূরা কাউসার নাজিল করে নবীকে সান্ত্বনা দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আপনার কাছ থেকে ছেলে তাড়াতাড়ি নিছি, তাই বলে আপনাকে আমি ফাঁকি দিছি? এমন একটা নিয়ামত আমি আল্লাহ আপনাকে দান করলাম, যে নিয়ামতের 1 পেয়ালা পানি পান করে কেউ যদি জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকে জান্নাত বানায় দিবে। এখন চিন্তা করেন, হাউদে কাউসারের পানির পাওয়ার দেখছেন? পাওয়ার কি? আপনি যদি 1 গ্লাস পান করে জাহান্নামেও যান, ওই পানি ভিতর থাকার কারণে জাহান্নামও জান্নাত। যেরকম ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের চুলার মধ্যে পড়ছে, কিন্তু আগুন কি শান্তির বাগান হয়ে গেছে? বলেন তো কি, কিসের পাওয়ার? কিসের পাওয়ার? খালি আল্লাহর পাওয়ার। ইব্রাহিমের মধ্যে কিছু আসলো না? যে এতক্ষণ আগে বক্তা কি শোনালো?
ফর্সা পরিপক্ক ঈমানের পাওয়ারের কারণে আগুন নিভে গেছে, কারণ আগুনের পাওয়ারের চাইতে ইব্রাহিম নবীর ঈমানের পাওয়ার অনেক বেশি। আমাকে বলে হুজুর এই জিনত আগুনের, জাহান্নাম আগুনের, তাহলে জিনক যদি আগুনের জাহান্নামত দেয় লাভ কি? আগুন আগুন খেরে পাগলা, জিনের আগুন আর জাহান্নামের আগুন দুটাই এক। লোহা দেয়, লোহা কিন্তু সাইজ করে, জোরে কোন কথা ঠিক কিনা? ওই কামারের কাছে যায় দেখবেন লোহা দেয় খালি পিটা পিটা চ্যাপটা বানাচ্ছে, কি দিয়ে পিটতেছে? লোহা দেয় লোক মারতেছে, তো লোহা আবার লোহাক লাগে কেমনে? হ্যাঁ, বোঝা লাগবে, এগুলো বুঝতে হবে। এই জন্য আল্লাহ তাআলা এই সূরা কাউসার নবীকে সান্ত্বনা স্বরূপ দান করলেন যে আপনি কোনো টেনশন করেন না, এমন একটা নিয়ামত আপনাকে দেওয়া হলো যেটা অন্য কোনো নবীরে দেওয়া হবে না, শুধুমাত্র আপনাকে। সেই কাউসারের এক পেয়ালা পানি পান করে কেউ যদি জাহান্নামেও যায়, জাহান্নামকে আল্লাহ জান্নাত বানিয়ে দিবে। এই কথাটা দ্বারা বোঝা গেল হাউজে কাউসারের পানি যারা পান করবে তারা কোনোদিন জাহান্নামী হবে না। তারা কোনোদিন কি হবে না? কথা কয় না, জাহান্নামী হবে না, কারণ গেলেও তো লাভ নাই। যদি আল্লাহ জাহান্নামও দেয়, ওই পানির পাওয়ারের কারণে জাহান্নামী জান্নাত হবে খামা খা। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ হচ্ছে রব্বিল আলামিন আর আপনি হচ্ছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হায় রে, এই 5ই আগস্টের পরে যত মাহফিল করছি ভাই, আগে মানুষ আল্লাহ আকবার করতে একটু ভয় করতেছিল যদি আওয়ামী লীগ ব্যবহার হয়। আল্লাহ খুশি হোক, ওটা খেয়াল করেনি, আওয়ামী লীগ খেয়াল করে আল্লাহ আকবার কয়নি। কিন্তু এখন আওয়ামী লীগ থাকলেও তো মাথা তলে দিছে, উপরে নাই। জোরে কোন কথা ঠিক, কথা কন না। আমাদের বগুড়াত কি আওয়ামী লীগ ছিল না? হাই রে মোশান ভাই, একটাও রাস্তাত নাই। আপনারা কি মনে করতেছেন আল্লাহ আকবার বললে শয়তান বেজার হয়, আল্লাহ খুশি হয়? আপনি সারা জীবন যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, শয়তান আপনার কাছেই বসে থাকবি, দরকার হলে গাও টিপি, ক সুবহানাল্লাহ, ক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে শয়তান আপনার কাছে বসে থাকে। আর আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে এত জোরে দৌড় দেয়, রাসূল বলেছেন ওর পিছন দিক দিয়ে বাতাস বের হয়। বাতাস বের হয় বোঝেন? তাহলে কি জোরে মারতেছে চিন্তা করে। কোরআনের আয়াত শোনার পরে মানুষের ঈমান বাড়ে না কমে? জোরে বলেন, বাড়ে না কমে? তো কোরআনের আয়াত তেলাওয়াত হলো, আপনাদের মুখ দিয়ে আল্লাহু আকবারটা বার হয় না কেন? আমার আগেকার বক্তা বললো না, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মাশাআল্লাহ। দেখেন, রব্বিল আলামিন, সমস্ত বিশ্ব জগতের রবকে। আলামিন মানে বিশ্ব জগৎ। রহমাতুল্লিল আলামিন, গোটা বিশ্ব জগতের রহমতকে। না না, সব জায়গাতে আল্লাহ। গোটা বিশ্ব জগতের রব হচ্ছেন আল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই আয়াত দিয়ে আল্লাহ বুঝাইলেন আপনি নবী হলেন গোটা বিশ্ব জগতের রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি হলেন দয়ার সাগর, কারণ তায়েফবাসীরা পাথর মারা আপনাকে রক্তাক্ত করে দিল। দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় পাথরের আঘাত লাগে নাই। আল্লাহর নবী এক সময় দোয়া করা শুরু করলেন। জায়েদ বলে, রাসূলুল্লাহ চোখের পানি বের করে দোয়া করতেছেন, শরীর দিয়ে রক্ত ঝরতেছে, আপনি কি তায়েফবাসীর বিরুদ্ধে দোয়া করতেছেন? রাসূল বলে, জায়েদ, যারা আমাকে পাথর মেরে রক্তাক্ত করলো তাদের হেদায়েতের জন্য চোখের পানি বের করে আল্লাহর কাছে কাঁদতেছি।
যারা আমাকে পাথর মারে রক্তাক্ত করলো তাদের ধ্বংসের জন্যে না হেদায়েতের জন্যে? জায়েদ কয় আপনি কি মানুষ? যারা পাথর মারে রক্ত বার করে দিল আর আপনি তাদের জান্নাতের জন্য দোয়া করেন, আপনি কি মানুষ? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে হাসর হবে তামার সানি, সূর্যের 12টা মুখ হবে, সূর্যের নিকট আসবে, প্রত্যেকটা মানুষের মাথার মগজ গলে গলে নাক মুখ দিয়ে পড়া শুরু হবে। ওই সময় পানি পানি চিৎকার দিয়ে যদি আপনার কাছে এসে কাফের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যদি পানি চায় আর আপনি যদি পাইকারি হারে দেন, কারণ আপনার তো দয়ার শেষ নাই, পাইকারি হারে দিলে তাহলে জাহান্নাম থাকবে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর প্রতি আল্লাহ নাজিল করলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হাউজে কাউসারের পানি যদি পান করতে চাও তাহলে তোমাদের 2টা আমল করাই লাগবে। ধরে বলেন কয়টা? একটা হলো নামাজ, আর একটা আমল হলো কুরবানি। একটা হচ্ছে সালাত, আর একটা হলো কি? কুরবানি। এই 2টা আমল যারা করে যাওয়ার পারবে তারাই পান করবে হাউজে কাউসারের পানি। কিছুই হয় না। কয় আমল? 2টা। একটা কি? নামাজ, আর একটা কি? কুরবানি। এটা কোন কুরবানি মনে করতেছেন? এখন গরিবেরা মনে করতেছে, হুজুর আমরা তো সারা জীবন কুরবানির গোশত খাই, জনগণ দেয় আমরা খাই, আমরা তো কুরবানি করার পারি না, কিন্তু 2টা আমলই যে করা লাগবে। তাহলে আমরা গরিবেরা যে কুরবানি দিবার পারি না, নামাজ না হয় পড়ি কিন্তু কুরবানি তো দিবার পারি না। এই কুরবানি মানে গরু খাসি কুরবানি না, এই কুরবানি মানে হলো কি কুরবানি? আমি আপনাদেরকে আল্লাহর কোরআন থেকে সুন্দর করে দেখাবো ইনশাআল্লাহ। এদিকে কথাবার্তা যদি বসার জায়গা না হয় বাজার, কথাবার্তা বললে হবে না তো। হ্যাঁ, না না, এইরকম একটা ছোট জায়গা। কিছুদিন আগেই তো মাহফিল করে গেলাম পাশেই। কোথায়? মাছবাড়ি। কত বড় ফিল! তারা খলার ওপর কাম সারছে, তাহলে হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পানি এসে সব কাম সারছে রে। লাল লাল লাল। বসেন বাবা, হয়েছে না করে একটু ডানের থেকে শোনেন, কি করবেন? তাহলে আমল হলো কয়টা? খুব খেয়াল করবেন কয়টা। একটা হলো সালাত মানে নামাজ, আর একটা হলো কুরবানি। এই 2টা আমল যারা করতে পারবে তারাই পান করবে হাউজে কাউসারের পানি। এখন যার নামাজ নাই, 1 নম্বর কি? নামাজ। দরকার 1 নম্বর কি? নামাজ। আপনারা বলেন তো, এই রোজা কন, হজ কন, যাকাত কন, এইগুলা আল্লাহ রাসূলকে কোথায় দিছে? এই যে 30টা রোজা, এই রোজা কিন্তু আল্লাহ রাসূলকে দুনিয়াতে দিছে। জোরে বলেন কোথায় দিছে? হজ আল্লাহ রাসূলকে দুনিয়াতে দিছে। তারপরে যাকাত আল্লাহ রাসূলকে দুনিয়াতে দিছে, কিন্তু এই নামাজ কিন্তু আল্লাহ রাসূলকে দুনিয়াতে দেন নাই। নামাজ দেওয়ার জন্য এমন একটা জায়গায় নিয়ে গেছিলেন, সে জায়গা সম্পর্কে জানেন? এই যে মুরব্বী বলতেছে মেরাজ। মেরাজ মানে উদ্যোগমন। না না, বাইতুল মামুরের থেকে বাইতুল মামুরে খাওয়া আছে। বাইতুল মামুর তো এটা একটা মিডল পয়েন্ট। হায় হায় রে, বাইতুল মামুরের পরে হলো সিদরাতুল মুনতাহা, সেখান থেকে আরশ আজিম। যাই হোক, উলে হিসাব দিলে কাম হবে না, কারণ এক আসমান থেকে আর এক আসমান কত দূরে, সেটাই হলো 500 বছর আলোক বর্ষ। 500 আলোক বর্ষর বছর, প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল প্রতি সেকেন্ডে। তাহলে 500 বছরে কত আসমান? কয়টা? 8টা, 7টা। আল্লাহ সূরা মুলকের মধ্যে বলেছেন, সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালক। জোরে বলেন সুবহানাল্লাহ। সাবআ সামাওয়াতিন তিবাকা, 7টা আসমান আল্লাহ স্তরে স্তরে সাজায় রাখছে। মানে এক আসমান
প্রথম আসমান যত দূর, ওই আসমান থেকে ওই আসমান আবার তত দূর। আল্লাহ শুধু কোরআনে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। দুটা মসজিদের কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন। কয়টা? একই সাথে দুটা মসজিদ, একটা হলো বাইতুল্লাহ কাবা, আর একটা হলো বাইতুল মুকাদ্দাস। একবার সাহাবেরা জিজ্ঞাসা করছিল, ইয়া রাসূলুল্লাহ, দুটা ঘরই তো কোরআনের মধ্যে পাওয়া গেল, একটা হলো বাইতুল্লাহ আর একটা হলো বাইতুল মুকাদ্দাস, এই দুটার মধ্যে বড় কোনটা, দাম বেশি কার? কাবার দাম বেশি না বাইতুল মুকাদ্দাসের দাম বেশি? কারণ নবীর কাছে প্রশ্ন না করলে তো নবী উত্তর দিবি না, দিবে? আর নবী যেগুলো কথা কয় সেগুলো কি নবী কয় না আল্লাহ কয়? জোরে বলেন, কে বলায়? কোরআন তার দলিল বাজানে, যে কোরআন শরীফ মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। কে তোর হাতে মালটা দিল কে রে? মাথায় নষ্ট বা। তা ওরা আলো সহ মারছে আমার চোখত, বোঝেন না লাগতেছে, এইদিক তাকাতে এই একটা মারছে, আলো 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 মারা লাগবে কে? কালো মানুষ দেখে আলো মারা লাগবে? এটা আলো নাই, ওই কালো মানুষ ফর্সা বানাবি সেই ধান্দা ধরছে। যতই মারিস বাবা কাম হবি না রে, কালো কালোই। তাহলে কি বলতেছিলাম, দুইটা মসজিদ কোনটা দামি? দুটাই তো দামি। দাম বেশি কার? কেন্দ্রীয় মসজিদ না ওয়াক্তিয়া মসজিদ? কেন্দ্রীয় মসজিদ। ওয়াক্তিয়া মসজিদে 5 ওয়াক্ত নামাজ হয়, কেন্দ্রীয় মসজিদে 5 ওয়াক্ত খুব একটা হয় না। মুয়াজ্জিন আজান দেয়, একলাই নামাজ পড়ে। আমি মসজিদে ঢুকার দিকে টাইলসের উপরে ধুলে, কে ভাই ঝাড় দেন না? আজান দিয়ে হুজুর কেউ আসে না, তো খামাকা ঝাড় দেওয়া লাভ কি? গামছার 2 বাড়ি মারি আল্লাহ নামাজ পড়ে। আর ওয়াক্তিয়া মসজিদে কোনো মহিলা নাই, 5 ওয়াক্ত নামাজ মানুষ ওয়াক্তিয়াত পড়ে, কেন্দ্র অদূর যায় না, ও তো হেঁটে কি হবি রে? এখন আপনারা বলেন কোনটার দাম বেশি? মানে আপনাকে বোঝানোর জন্য, একটু সাইজ করার জন্য বলতেছি। আল্লাহ রাসূল বললেন, নবী এমন একটা উত্তর দিলেন, শোনেন। রাসূল বললেন, বাইতুল্লাহর দাম বেশি আর বাইতুল মুকাদ্দাসের সম্মান বেশি। এখন আপনারা কি বুঝলেন? দাম বেশি আর সম্মান বেশি। আপনাকে ধনুটের এমপির দাম বেশি, বজরশিদের সম্মান বেশি। আপনাকে এলাকার ধনী মানুষের দাম বেশি, কিন্তু মসজিদের ইমামের সম্মান বেশি। তুই যতই ধনী হ, কাতার সোজা কর, সামনে যাওয়ার ক্ষমতা নাই। জোরে কোন কথা ঠিক নেই? তুই কি হুজুর পায়ের গোড়ালির সাথে গোড়ালি মিল কর, হুজুর আপনি সামনে যান, হুজুর আপনি সামনে যান। বেতন কম হলে কি হবি রে? আমার আগে যাওয়ার ক্ষমতা কারো নেই। বাইতুল্লাহর দাম বেশি আর বাইতুল মুকাদ্দাসের সম্মান বেশি হওয়ার কারণ হলো, বাইতুল্লাহ ঘরের মধ্যে সমস্ত নবীরা প্রবেশ করে নাই। যত নবী আল্লাহ দুনিয়াতে প্রেরণ করছে, বাইতুল্লাহর মধ্যে তারা প্রবেশ করে নাই। আর লাইলাতুল মেরাজে নবী 2 রাকাত নামাজ ইমামতি করেছিলেন। সমস্ত নবী রাসূল সেদিন আল্লাহ রাসূলের পিছনে মুসল্লি হয়েছিলেন। এই কারণে আমাদের নবীর একটা ডিগ্রিও বাড়া গেল। সেই ডিগ্রি হলো ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সমস্ত নবী রাসূলদের ইমাম। বলেন সুবহানাল্লাহ। এখন এই নামাজ, যেই নামাজের আমরা গুরুত্ব বেশি দেই, সেই নামাজ সম্পর্কে হাদিসে বলা হয় নাই, বলা হয়েছে 5 ওয়াক্ত নামাজ। লা সলাতা লা ঈমানা, এই হাদিসের ব্যাখ্যা দেখলাম, এটা কোন নামাজ সম্পর্কে বলা হয়েছে 5 ওয়াক্ত? বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নাম হলো নামাজ। এটা কোন নামাজ? এটা হলো 5 ওয়াক্ত নামাজ।
মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তারা কাফের হয়ে গেল। এটা কোন নামাজ? এটা হলো 5 ওয়াক্ত নামাজ। আপনাদের কাছে কোন নামাজের গুরুত্ব বেশি, 5 ওয়াক্ত না জুম্মা? মসজিদ দোতলা করতেছে কি 5 ওয়াক্তের জন্য? আপনারা এখন এলাকার যত মসজিদ দোতলা করতেছে এটা কি 5 ওয়াক্তের জন্য? খালি এই জুম্মার নামাজের জন্য, যেই নামাজের শেষে যায় আগে বের হয়, যাই শেষে বাড়ায় আগে। আপনি বলেন তো জুমার নামাজের ফরজ কি? জুমার নামাজের ফরজ হলো ইজা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ, আযান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে আসা হলো ফরজ। আযান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে আসা কি? আল্লাহ কোরআন দিয়ে যে হুকুম করে সেটা কি নফল না ফরজ? কথা কয় না রে, কথা কয় না। আল্লাহ বলতেছেন ইজা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ, জুমার নামাজের যখন ডাক দেওয়া হয় তখন কি করবে? লাইও তেল দিয়ে ঢিলে ঢিলে, ফাঁসাও মানে দৌড়ে দৌড়ে দৌড়ে, ডায়াবেটিস হলে যেরকম হাঁটে ওই রকম। আচ্ছা, আপনার বন্ধু ডায়াবেটিস তার রুগী, তারা কি আস্তে হাঁটে? এক ছেলেকে প্রশ্ন করছে যে ধনী আর গরিবের মধ্যে পার্থক্য কি? তখন ছোট্ট বাচ্চা বলতেছে, চাচা ধনীর পার্থক্য হলো ধনী খায় হজম করার জন্য, আর গরিব দৌড়ায় কামাই করার জন্য। ধনীরা দৌড়ায় কি করার জন্যে? যা খাসে সেটা কি করার জন্যে, আর গরিব দৌড়ায় খাওয়ার জন্য, কামাই করা। দুই ধনী দৌড়ায়। বুড়া বয়সে কি ব্যারাম ধরলো? নাম হলো ডায়াবেটিস। ধরে বলেন কি বেটিস? হ্যাঁ, আমরা নিয়ম মানিনি দেখেই তো এই ব্যারাম ধরছে। আল্লাহর বান্দার একটু খেয়াল করবেন, নবী আমার লাইলাতুল মেরাজে কাবা ঘরের পাশে ঘুমিয়েছিলেন। ফেরেশতা জিবরাইল নবীকে ডাক দিলেন, হাউজ জমজমের পানি দিয়ে নবীকে ওযু করাইলেন। এখান থেকে প্রমাণ হয়ে গেল নবীও যদি ঘুম পাড়ে, ঘুমোর থেকে চেতন পাইলে কি করা লাগে? ঘুমাইলে ওযু। ওযু ভঙ্গের কারণ আপনারা জানেন না? ঘুমাইলে ওযু থাকে? জোরে গান থাকে? এক আলেম কঠিন ঘুমাইছে, কমিটির লোক যা বলছে, হুজুর এখন তো আপনার তেজে যাওয়ার সময় হয়ে গেছে। তো উঠে আবার গাওয়াত দিচ্ছে, আবার গাওয়াত দিয়ে বলছে চলো যাই। তো কমিটির লোক এক সাহস করে কয়েছে, হুজুর ওযু। কারণ আপনি কোরআন শরীফ লাড়বেন, কোরআন শরীফ লড়াবেন, কোরআন বের করবেন, ওযু। তখন বলতেছে, কে রে পাগলা, নামুল আলেম খায়রুম মিন ইবাদাতিল জাহেল। আলেমের নিত্যা মূর্খের ইবাদতের চাইতে উত্তম, তোর ওযুর চাইতে আমার ঘুমের দাম বেশি রে। এমন হাদিস মারিছে, ওই সুবহানাল্লাহ হুজুরের সাথে চলে চলেন হুজুর, আপনারা যা করবেন তাই। অথচ আমাদের নবী ঘুম থেকে ওঠার পরে জমজমের পানিতে ওযু করেছে। এখান থেকে প্রমাণ হয়ে গেল নবী হোক, মৌলবি হোক, আলেম হোক আর যাই হোক, ঘুম আসলে ওযু থাকে, ওযু থাকে। ফেরেশতা জিবরাইল একটা বোরাকের পিঠে করে বাইতুল মুকাদ্দাসে কিছুক্ষণ ব্রেক হলো, ওই জায়গায় আমাদের নবী 2 রাকাত নামাজ পড়ালেন। নামাজ আদায় করার পরে সংক্ষিপ্ত বলতেছি, কারণ 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব নিয়ে আলোচনা হবে। একটু খেয়াল করেন, নবী চলে গেলেন আল্লাহর আরশে। আল্লাহ পাক নবীকে নামাজ দিলেন 5 ওয়াক্ত। জোরে বলেন কয় ওয়াক্ত? কেউ কেউ বলে 50 ওয়াক্ত। মুসা আলাইহিস সালামের কারণে হয়ে গেছে 5 ওয়াক্ত। আমরা ছোটবেলা শুনতেছি যে নবী যখন 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছে, মুসা নবীর সাথে দেখা। মুসা নবী বলতেছে, কি খবর? আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিল, আপনার উম্মতেরা তো পারবে না, কুমালি আসেন। নবী গেল, আল্লাহ 5 ওয়াক্ত কুমা দিল। মুসা আলাইহিস সালাম বলতেছে, না না না, 45 ওয়াক্ত পারবি না, আবার যান। নবী 9 বার গেল। ধরে বলেন কয়বার? প্রত্যেকবারই 5 ওয়াক্ত করে। কুমায় শেষে কয় ওয়াক্ত?
5 ওয়াক্ত থাকলো। মুসা আলাইহিস সালাম বলতেছে আপনার উম্মতেরা 5 ওয়াক্তও পারবি না। নবী কয় আর যাবো না। এটা বারবার যাওয়া। এর মধ্যে দুটা হেকমত। একটা হেকমত হলো মুসা আলাইহিস সালাম নবীদের ভিতরে সবচাইতে চালাক নবী। জোরে বলেন কি নবী? চালাক নবী। নবী যদি আর একবারে খালি যেত তাহলে আল্লাহ বলতো 5 ওয়াক্তই রাখবি না, খালি জুম্মা পড়লি হবে। কারণ আমরা জুম্মা পড়বার চাই, কিন্তু 5 ওয়াক্তের মধ্যে আমাকে বেশ করে ফজরের নামাজ তো হয়ই না। আমি আর যাবার পারবো না। এই 5 ওয়াক্ত নামাজ যে নবী দুনিয়াতে আসলেন, আল্লাহ বলে নবী গো আপনার উম্মতেরা 5 ওয়াক্ত আদায় করলে আমি 50 ওয়াক্তর সওয়াব দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ নিয়ে নবী আসলেন রাতের শেষ ভাগে। যেরকম কোন ভাগে? শেষ ভাগে যখন আইলেন, আল্লাহ নবী কাবার চত্বরে ফজরের নামাজ আদায় করলেন। আদায় করার পরে নবী যখন কাবার চত্বর থেকে বের হচ্ছেন, সর্বপ্রথম যার সঙ্গে দেখা তার নাম হলো আবু জেহেল। জোরে বলেন নাম কি? আপনারা যারা হজ করছেন, এখানে প্রধান অতিথি হজ করছেন, আপনি করছেন? যাই হোক, যারা হজ করছেন তারা ওই জায়গায় গেলে আপনারা বুঝবার পারবেন। একেবারে আমি আশ্চর্য হয়ে গেছি। আবু জেহেলের বাড়ির থেকে কাবা হলো 200 মিটার, আর নবীর বাড়ি হলো 150 মিটার। মাঝখানটা আবু জেহেলের বাড়ি। পশ্চিম দিকে লা ইলাহা ইল্লাল্লাহ আর পূর্ব দিকে মুহাম্মাদুর। আবু জেহেলের কপালে এত ভালো রে, কাবা নবী, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। তারপরেও শালা এক ওয়াক্ত নামাজ পড়েনি। দেখছেন এত কাছে ওর বাড়ি। দেখেন এখন আবু জেহেলের দোসর মসজিদের কাছে বাড়ি, মুয়াজ্জিন আকামত দিলে শুনবার পায়, তার উপরেও নামাজ আদায় করে না। জোরে কোন কথা ঠিক কি না? রাসূল কি এমনি কইছে? লা সালাত আলা দীনা, যার নামাজ নেই তার ধর্মই নেই। কিসের ধর্ম রে? দুই একজন কয় হিন্দু করে মূর্তি পূজা পহরা দেওয়া লাগতেছে হুজুর। আমার এক ভাই প্রধান অতিথি কি যেন বলবার চাইছিল, আসলে আমরা কিন্তু মূর্তি পহরা দেইনি, এবার কিন্তু হামও দিছি মনে করেন, কিন্তু আমরা মূর্তি পহরা দেইনি, আমরা ষড়যন্ত্র পহরা দিয়েছি। মূর্তি ভাঙ্গে কারা আর দোষ চাপায় কাদের উপর? ধরে বলেন কথা ঠিক না? মূর্তি তো হিন্দুরাই ভাঙ্গে রে, দশমীর দিনে ভাঙবার যেটা চায় না মারে গুড়ি। আমি হিন্দুরে কইলাম কে ভাই তোরাই ভাঙ্গিস, মাঝখানে ভাঙলে এত অপরাধ। হুজুরের তো ভাঙ্গারি জিনিস, ওটা কি? ওর সামনে নমস্কার করি, ওর হাত উঙ্গাই থাকে, ওর মুখের দেয় খাবার ধরি, কলা ধরি, ওই মুখ মেলাই না। এই দশমীর দিনে আমাকে খুব রাগ হয়, শালা তোর কোনো ক্ষমতাই নাই, চতকগুলো দিতলিয়ে দেবো। এই নদী দিয়ে লাগতে লাগতে ভাঙ্গিয়া প্রমাণ করে দেয় ওর কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতার মালিককে। আরো জোরে বলেন। রাস্তার মোড়ে মোড়ে বিশাল বিশাল মূর্তি বানাছিল, 400 কোটি টাকা খরচ করে। 400 কোটি। চিটাগাঙ্গের একজন মা অহয়ের তারনায় 12,000 টাকা দিয়ে তার সন্তান বিক্রি করে খায়, আর সেই বাংলাদেশের মোড়ে মোড়ে মূর্তি বানাইছিল। 5 আগস্টের পরে একটা মূর্তিও বাংলাদেশে নাই। এখান থেকে প্রমাণ হলো মুসলমান মূর্তি পহরা দিবে না, মূর্তি ভাঙ্গার জাত হলো মুসলমান। জোরে বলেন ঠিক না? পহরা দিয়ে খাবি? একটাও নাই, গলার দড়ি লেগে টাইনে ভাঙ্গিছে। জোরে কোন কথা ঠিক না? আগের বগুড়ার যে করে আছে যমুনা ব্রিজ যাতে একটা আসতে, এখন দেখে জায়গা খালি, মানে অন্য কাকু আবার ঢুকাবি। আমি বলতেছি এই নিয়ত করো না, এই নিয়ত করো না। বাংলাদেশ মূর্তির দেশ না, বাংলাদেশ হলো মসজিদের দেশ, মুসলমানের দেশ। জোরে বলেন কথা ঠিক না? হিন্দুরা মূর্তি বানায়, ওদের কথা আলাদা, কিন্তু আমরা মুসলমান, আমরা মূর্তি ধারণ করতে পারি। একটু মনোযোগ দিয়ে শোনেন। আবু জেহেলের সঙ্গে নবীর প্রথম দেখা, ফজরের নামাজ আদায় করে মেরাস্তায় ঘুরে আসা, দেখার আর লোক পেল না। আবু জেহেল
আবু জেহেল নবীর চেহারার দিকে তাকায় বলতেছে, বাজান সন্ধ্যার সময় দেখলাম তুমি সুন্দর, কিন্তু সকালবেলা তুমি এত সুন্দর, মানে সন্ধ্যার সময় দেখছি তুমি কি, কথা কয় না রে, সুন্দর, কিন্তু সকালবেলা দেখতেছি তুমি এত সুন্দর, মানে আরো মানে কোটি কোটি গুণ সুন্দর, তুমি এত সুন্দর। আল্লাহ রাসূল বলে, চাচা সন্ধ্যার সময় আপনি যে আমাকে দেখছেন আর সকালে দেখছেন, দুই দেখার মধ্যে তফাৎ আছে। আবু জেহেল বলে, বাজান কি চেহারাত মালিশ করছি আমাকে একটু কহ। না চাচা, দেখবেন বেনামাজি আর নামাজি এই দুটার চেহারার দিকে তাকায় থাকে, দেখবেন নামাজির চেহারার মধ্যে একটা আলাদা মায়া থাকে। জোরে করে কথা ঠিক কি না? বেনামাজি শাকিব খান হলেও কোনো মায়া থাকে না। এই কপাল যখন আপনি ঠেকান আল্লাহর কুদরতি পায়ে, আর যখন বলেন সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, আল্লাহ যে কত খুশি হয়। আল্লাহ খালি ডাক দেয়, বলে পাগলা রে, তুই যতবার রুকু করিস সাজদা দিস, আমি ততবারই তোর জন্য জান্নাতের দরজা খোলা অপেক্ষা করি। কবে আসবি? সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলে, চাচা সন্ধ্যার সময় সুন্দর দেখছেন আর সকালবেলা এত সুন্দর দেখার পিছনে কারণ হলো, আজকে রাত্রেবেলা আমি ঘুমাইছিলাম, ঘুম থেকে চেতন করে জমজমের কূপের পানি দিয়ে ওযু করে বরাকের পিঠে চড়ে বাইতুল মুকাদ্দাসের মধ্যে গিয়ে 2 রাকাত নামাজ পড়ালাম। 2 রাকাত নামাজ পড়ানোর পরে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর কাছে গেলাম। আল্লাহ পাক আমাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। আপনারা তো সুবহানাল্লাহ বলেন, কিন্তু আবু জেহেল নামাজের ওয়াজ শুনলে যারাই বেজার হবে মনে করবেন ওই আসলে আবু জেহেলের লোক। এই বাংলাদেশে প্রধানমন্ত্রী হাসিনা 560টা মসজিদ বানাচ্ছে, কিন্তু নামাজ কায়েমের আইন পাশ করেনি। জোরে কোন কথা ঠিক কি না? তোরে কে মসজিদ বানাবার কথা? কি এই যে আমি নামাজের ওয়াজ করতেছি না, যার মনের মধ্যে একটু খারাপ লাগবে মনে করবি ওই আবু জেহেলেরই। কার কার খারাপ লাগতেছে শোনেন, এই যে আমার ভাই যে কইল নামাজ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, কোন ইবাদত লাগবে না, নামাজ আদায় করো, যাবতীয় পাপ কাজ থেকে আল্লাহ তোমাকে হেফাজত করে দিবে। এত পাওয়ার আল্লাহ নামাজে দিছে। এই জন্য বলেছে, যখন কোরআনের কোনো শাসক, মুসলমান কোনো শাসক প্রধানমন্ত্রী হবি, চেয়ারত বসার পরে পদ্মা সেতু নির্মাণ করা তার 1 নম্বর কাজ হবি না, বাল্য বিয়া বন্ধ করা তার 1 নম্বর কাজ না, বাল্য প্রেম বন্ধ করা লাগবে। ধরে কোন ঠিক কি না? আরে বিয়া ছোট অবস্থাত কোলে কোলে হলেও যায় আছে। আগে আমরা দেখছি কোলে কোলে বিয়ে, আর এখন সরকার কয় বাল্য বিয়ে চলবি না, বাল্য প্রেম। ক্লাস 5-এর ছাত্র 3-র ছাত্রী গেলে বার হয়ে গেল, এটা কি করবো? আমি আজকে ঘোষণা দিলাম, বাল্য বিবাহ সরকারি নিষেধ করতে পারে কিন্তু হারাম না, আর বাল্য প্রেম সম্পূর্ণ হারাম। ধরে বলেন কথা ঠিক? 1 নম্বর দায়িত্ব হবে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত। 1 নম্বর কাজ হলো সালাত কায়েম করা, নামাজ কায়েম করা। আবু জেহেল সুবহানাল্লাহ কয়নি, আপনার তো সুবহানাল্লাহ করছেন। আবু জেহেল 2 ধাপ পিছনে গেছে। 2 ধাপ পিছনে যা বলতেছে, বাবা আগে জানতাম তুমি আধা পাগলা, এই পুরা পাগলা কেমনে হলে? নবী কয়, চাচা পুরা পাগলা মানে? আরে পাগলা তুই কোস কি রে? তুই বাইতুল মুকাদ্দাসের মধ্যে আজকে রাত্রে নামাজ পড়াছু, সেটি থেকে আল্লাহর আরশত গেছে, বাদ দে, আল্লাহর আরশটা বাদ দে। বাইতুল মুকাদ্দাসের কথা আমি জীবনে 2 বার গেছি। আবু জেহেল বলতেছে, আমি জীবনে 2 বার গেছি, যাইতে 30 দিন, আসতে 30 দিন।
আমার যাতে 30 দিন লাগছে, আসতে 30 দিন লাগছে। আর তুই গুলো আজকে রাত্রি পড়ে আবার সকালে আমার সাথে দেখা। এ মাথা ঠিক আছে? সুবহানাল্লাহ কবি না? না আবু জেহেল সুবহানাল্লাহ কবি? এক দৌড় মারতেছে, নবী ইসলামকে গিয়ে বলে, চাচা আপনি আমার 1000 বার পাগল বলেন, অসুবিধে নেই, কিন্তু আপনি দৌড় কেন মারতেছেন? আবু জেহেল মুসকি মুসকি হাসি আর কয়, বহুদিন হলে আমি দেখতেছি আমার বাড়ির দিকে মানুষ থুতু দেয় আর তোর বাড়ির দিকে মানুষ সালাম দেয়। অন্ধ হাফেজ হলে কি হবে? অন্ধ হাফেজ হলে কি হবে? চোখে দেখে না গরিবের সন্তান, মাদ্রাসায় লেখাপড়া করেছে, অথচ বাংলাদেশের বহু মানুষ আপনাকে নিমগাছি ওই মহান ব্যক্তির জন্যই চিনে। জোরে কোন কথা ঠিক না? পরে আবার গেছিল গাবতলির কাছে, ওই জায়গা ওই হুজুরের জন্যই পরিচয় হয়েছে। ওই জায়গার নাম কি? হ্যাঁ, সন্ধ্যাবাড়ি রে, সন্ধ্যাবাড়ি। সন্ধ্যাবাড়ি সন্ধ্যা লাগলে আর কে চেনে? চিন্তা করে দেখেন, কিছুদিন হলে আমি দেখতেছি যে আমার বাড়ির দিকে মানুষ থুতা দেয় আর তোর বাড়ির দিকে সালাম দেয়। মক্কা থেকে বার করার কোনো ইস্যু খুঁজে পাচ্ছি না, যে কি বানাবো, রাজাকার বানাবো না জঙ্গি বানাবো না জিএমবি বানাবো, একটা বানার লাগবে তো, একটা ইস্যু পাচ্ছি, তোকে পাগল বানায়া মক্কা ছাড়া করবো। নাউজুবিল্লাহ ধরে কন। এই কথা বলে আবু জেহেল এক দৌড়। সর্বপ্রথম যেই বাড়িতে আইছে সেই বাড়িটা হইল আবু বক্করের বাড়ি। ধরে বলেন কার বাড়ি? আবু বকর। সঙ্গে সঙ্গে আবু বক্কর দরজা খুলে বলে, নেতা আপনি কি ভোটার আছেন? কারণ আমাদের মতন মানুষের বাড়ি আপনাদের মতন নেতারা 5 বছর পর পর আসে। ধরে বলেন কয় বছর? গতকাল মাহফিল করলাম ধুনুটের বেলকুচিতে, প্রধান অতিথি ছিল সিরাজ সাহেব, আসেনি। আমি বললাম এটা যদি ভোটের 1 মাস আগে হতো, সিরাজ খালি লয় গ্রুপ লিয়া হাজির হতো। ও বাংলার গরিব, সামনে যদি ভোট দেওয়া শুরু হয়ে যায় আবার তোমাকে দাম বেড়ে যাবে। আরে এই 15টা বছর আমরা ভোট দিবার পারিনি। সরকার কথা ঠিক কিনা? দাদা গেছে ভোট দিবার, লাতিরা বলতেছে, দাদা আপনি কষ্ট করে কেন আইছেন? আপনার ভোট আমরা দিছি। দাদা বাড়ির দিকে যাইতে কয়, দাদা যাচ্ছেন, দাদির যেন পাঠান না, দাদিরটাও দেওয়া হচ্ছে। কে রে পাগলা, তোর দাদি 4 বছর আগে মরছে, কেমনে দিলি? মরাগুলাও দিচ্ছি দাদা, মরাগুলাও দিচ্ছি। হাই রে ভোটের সাইজ ভাই, যাওয়ার আগেই হয়ে যায়। তোরে কোন ঠিক? তো সামনে কি আর সেটা হবে? কি কন, মারবেন না? কি কন? অবশ্যই মারবেন। ভোটের আগে নেতারা যেভাবে গরিবের খবর নেয়, মানুষের খবর নেয়, ভোট গেলে আর তেমন খবর নেই না। আবু বকর বলে, আপনি এত বড় নেতা হইয়া আমার মতন সাধারণ মানুষের দরজায় সকালবেলা খবর কি? আবু জেহেল বলতে, আবু বকর তোমার নবী যে পাগল হয়েছে তুমি জানো? যেই কইছে তোমার নবী পাগল হয়েছে, সঙ্গে সঙ্গে আবু বকর এভাবে শাহাদত আঙ্গুলি তুলে বলতে, আবু জেহেল যেই কথা একবার বলেছিস ওই কথা যদি আর একবার বলিস। এটা কি? এটা কি? যেই কথা একবার বলেছিস ওই কথা খেলে আর একবার, একবার টুটি চাপে ধরবে আর একবার কলি। আবু জেহেল 4 হাত পিছনে যায়, কয় ভাই রে, তোরকে নবীর মুখে আমি শুনছি তুই 1 নম্বর লরম। বলবো রে ভাই, কে বলবো, ওয়াজের সাইজ হচ্ছে, আপনি কি মনে করছেন? আপনাকে কি নামাজের ওয়াজ কারো মনে একটু বিরক্ত লাগতেছে? লাগলেই বুঝবেন, লাগলেই বুঝবেন আমার নাম লিখবো না। দেখেন আবু বক্করকে আবু জেহেল 4 ধাপ পিছনে গিয়ে বলতেছে, ভাই আমি জানতাম তুমি নরম মানুষ,
সেই জন্য সর্বপ্রথম তোমার কাছে এসে পাগলের খবর দিলাম, তুমি এত গরম হলে কেন? আবু বকর বলে, আবু জেহেল, মুসলমান সবসময় নরম থাকলে হবে না, মুসলমানকে প্রয়োজন বোধে গরম হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক না? গরম হওয়া। 500 টাকা শেয়ার গোস্ত লিছে, পরে হাটে গেছে 550, পরে হাটে গেছে 600, পরে হাটে যায় 650। ওকে কে রে, হাট গেলি 50 বাড়ে, তাহলে তো পরে হাটে 2 কেজি নিয়ে 650 হিসাবে যেই দিছে, তোর না ভাই 1400। যেই কাছে 1400, আর কাছে আসলো দাও, ওই দাও কাটালে যেটার ওপর গোস্ত কাটে খাটে মারছে লাগতি বার, আর কান্দর ধরে বল কত করে কেজি, কত করে কেজি? গোস্তালা বলতেছে আপনি যা দিবেন তাই। এই মানুষ গরম হয় না দেখেই তো আমরা দাম বাড়াই। গতকাল উপদেষ্টার কাছে কিছু রাজনৈতিক নেতা গিয়ে বলতেছে দ্রব্যমূল্যের দাম কমাতে হবে। বলতেছে কিসের সিন্ডিকেট রে? কিসের সিন্ডিকেট? কিসের সিন্ডিকেট? দাও কাড়লে কষার ঘাড়ের উপর ধরলি, যদি বলে যা দিবেন তাই। আমি বলেছি বাংলাদেশে সব কিছু অন্যায় অত্যাচার ভাঙ্গার গেলে এই বুড়া উপদেশটা দিয়ে হবি না, এই ছাত্র করে বানান লাগবে। জোরে কর কথা, কথা কথা কর না কেন? এই দুটা দিছে, ওরা দুটা যে গরম হসে বুঝলেন। কালকাই মরিচের দাম কমেছে। আসিফ, এখন নামের কি নাহি, তার একটা নাম কি, আসিফ। আসিফ বলছে আগামীকাল যদি দামের বেশি হয় তো এরকম হয়ে গেছে। সবসময় নরম থাকলে হবে না, নরমকেও মাঝে মধ্যে গরম হওয়া লাগবে। আবু জেহেল বলতে চাও বকর, আমি কি জন্য বলেছি তুমি কি শুনবা না? আবু বকর বলতেছে বল কি জন্য আমার নবীকে পাগল বললি? বলে তোমার নবী কইল আজকে রাত্রে বেলায় নাকি বাইতুল মুকাদ্দাসে গেছে, সেখান থেকে 7 আসমানে গিয়া আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ দিতে, সকালবেলা এই গাঁজাখুরি গল্প আমারে শুনাইলো। বলে আবু বকর এই কথা কি বিশ্বাস করা যায়? আবু বকর বলে আবু জেহেল, এই কথা যদি আমার নবী বলে থাকে তাহলে এক বিন্দু মিথ্যা বলে নাই। আবু জেহেল কয় আমার সকালটাই মাটি রে, কার কাছে গিয়ে খবর দিলাম, কাম হলো না। আপনারা বলেন তো রাজাকার বানায়া যাদেরকে বাংলাদেশে ফাঁসি দিছে, আপনারা সত্যি করে বলেন তো তারা রাজাকার? আল্লামা সাইদি যিনি 50 বছর কোরআনের হক তাফসীর করে হাজার হাজার হিন্দুকে মুসলমান বানাচ্ছে, মানুষ তার তাফসীর শুনে চোখের পানি নিয়ে বাড়িতে আইছে, ওই মানুষ রাজাকার? তাহলে আল্লাহ কোরআনে কেন বললেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা? বান্দা সমূহের মধ্যে আলেম বান্দারাই আল্লাহকে বেশি ভয় করে। তারা কোনোদিন মানুষের বাড়ি পুড়াতে পারে না, তারা কোনোদিন নারী ধর্ষণ করতে পারে না। তাদেরকে যারা রাজাকার বানাবে এটা মিথ্যা পরিকল্পনা। জোরে বলেন কথা ঠিক কিনা? মিথ্যা, কিন্তু মুখ বন্ধ। আমরা যে সাইদি হুজুরের নামে একটু দোয়া কর্ম, বগুড়া সাধানপুর, খালি সাইদি হুজুরের নাম করতেই মাইক কাড়ে নিল, এখনো দোয়ার যাওয়ারই পারেনি। এবং ঘোষণা হলো আজ থেকে সাধানপুর বদরশিদ হারাম। শেরপুর আলিয়া মাদ্রাসায় আমি একটা আল্লামা সাইদি হুজুরের দোয়া করতে চাইলাম, ইতিমধ্যে সভাপতি বলে নাউজুবিল্লাহ, এটা বলে নাউজুবিল্লাহ। এমপি সাহেব অবশ্যই বসে আছে, আমি এমপি অবশ্যই বসে আছে, সেই ভয়ে মোনাজাত হেকমতের সাথে শেষ করলাম। পরদিন থেকে শুনলাম শেরপুর ধুনুট আমি বাতিল। সাইদির নাম করলে তোরকে বাজে কোন জায়গাতরা? পরে কোরআনের তাফসীর খোলা দিকে বাজবি তো, আর ওই গ্রুপ। ধরে কোন গ্রুপ? আর হচ্ছে আবু জেহেল গ্রুপ। একটু মনোযোগ দেবেন। আবু জেহেল বলতেছে আমার সকালটাই মাটি। আবু বকর মারছে দৌড়, এক দৌড়ে গিয়ে দেখে নবী কাবার পাশে হেলান দিয়ে বসে আছে। নবীর 2 চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আবু বকর তার রুমাল দিয়ে চোখের পানি মুছে কপালে একটা চুমা দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করেছিলাম এই বছর খালি আপনার কষ্টের বছর,
হুজুর এই বছরে আপনার চাচা আবু তালেব মারা গেল, এই বছরে আপনার বিবি খাদিজা মারা গেল, এই বছরে আপনি তাইফের ময়দানে গিয়ে রক্তাক্ত হলেন। ওগো নবী, আজকে শুনলাম আপনি নাকি বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর আরশে গিয়া আল্লাহ পাক আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। নবী কান্দার বলে, আবু বকর এই কথা তোমারে কে বলছে? বলে আবু জেহেল। আল্লাহর নবী বলে, আবু বকর এই কথা কি তোমার বিশ্বাস হয়? আবু বকর বললেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, এক বিন্দু মিথ্যা নয়। সঙ্গে সঙ্গে নবী আবু বকরকে বুকের মধ্যে চেপে ধরে বললেন, আবু জেহেল আমারে পাগল বলার পর থেকেই আমার মনে হচ্ছে যত জায়গা যাবি আর ভাগ্য ভালো। আবু জেহেলের ভাগ্য ভালো, আবু বকরের দরজাত না যায়, যদি উমরের দরজাত যেত তাহলে কি হতো? কম তো আপনারা এখন যদি উমরের দরজাত যা বলতো তাহলে ওই ব্যস্ত। আবু বকর নরম মানুষই কথা, আর একবার ক। আর উমর হলে খাতির আছে, ভিতরে যাবি তরবারি এসে একবারে। সঙ্গে সঙ্গে আল্লাহ বলে, হাবিব যে আপনাকে খুশি করে দিল আপনার মেরাজকে বিশ্বাস করে, আজ থেকে শুধু আবু বকর নয়, তার নামের পিছনে আমি আল্লাহ সিদ্দিক ডিগ্রি দিয়া দিলাম। ধরে বলেন সুবহানাল্লাহ। হুজুর আল্লাহ পাক আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিল। রাসূল বললেন, তুমি একলাই শুনবা। কিছুক্ষণ পরে চারদিক থেকে যে কয়টা সাহাবী সবাই নবীকে ঘিরে ধরে বললেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ পাক আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে, মেহেরবানি করে একটু আমাদের বলেন। রাসূল বললেন, শুধু ফরজের কথা। রাসূল বললেন, প্রথম 2, প্রথম কি, এরপরে 4, 4, 3, 4। সাহেবেরা কয় কে 2? কি? আল্লাহ রাসূল বললেন, ফজরের ফরজ হলো 2 রাকাত। ফজরের ফরজ লাইলাতুল মিরাজে আল্লাহ নবীকে যে নামাজ দিছে, এটা কি সুন্নত দিছে? খালি ফরজ দিছে। জোরে করে কি দিছে? তাহলে ফজরের ফরজ কয় রাকাত? জোরে বলেন কয় রাকাত? জোহরের ফরজ কয় রাকাত? আসরের ফরজ কয় রাকাত? মাগরিবের ফরজ কয় রাকাত? এশার ফরজ কয় রাকাত? মাশাআল্লাহ, কর পারছেন পারে। আমার এলাকার কিছু পীর আছে বুঝলেন, বছরে টেকালিবার আসে, আচ্ছা মিশে তুই নামাজ পড়িস। তোর হুজুর আপনি কি খন? নামাজ পড়ি না মানে? এ ফজর পড়ছো? পড়ছি হুজুর। কয় রাকাত পড়ছো? 6। হিসাব খাই খেয়ে ফজর 6। এই সত্যি করে ক, তুই কয় রাকাত পড়ছো ক? তো কয় হুজুর আমার 2 রাকাত কমে গেছে হুজুর, 8 রাকাত। আবার সেই তালা মারে কয় 10 রাকাত। বউ সাইড থেকে বলতেছে, পাগলা নামাজ তো পড়িস না, ঘুম পাড়িস, আর সালাত নাম শোনার পরে তুই লেপের মধ্যে ঢুকিস। জানলার ফাঁকতে দেখাচ্ছে। তখন স্বামী বলতেছে 10 কচি, তাই হুজুর যে গরম, 4 রাকাত কয় পিটন খামো। নামাজই পড়ে না, ওর রাকাতের খবর কেমনে জানবি? আজকে দেখবেন 2-1 এখানে কিন্তু তালে তালে মারছে। দরকার কথা ঠিক না, তালে তালে মারছে। এখানে অনেক আল্লাহর বান্দা আছে, মাগরিবও পড়েনি, এসাও পড়েনি, মাশাআল্লাহ, চাটাইয়ের উপর বসে গেছে। অনেক আল্লাহর বান্দা থাকতে পারে। আজকে নামাজের ওয়াজ শোনার পরে আমরা নিয়ত করব, হায়াতের কোনো গ্যারান্টি নাই, যে কোনো সময় যদি মরা লাগে নামাজ নিয়ে মরবো। জোরে কোন কথা ঠিক? আমার ফারুক বললেন, নবী গো, আল্লাহ ইচ্ছা করলে 5 ওয়াক্ত নামাজ 10 রাকাত দিবার পারতেন, প্রত্যেক ওয়াক্ত 2 রাকাত। আল্লাহ ইচ্ছা করলে 5 ওয়াক্ত নামাজ 15 রাকাত দিবার পারতেন, প্রত্যেক ওয়াক্ত 3 রাকাত। আল্লাহ ইচ্ছা করলে 5 ওয়াক্ত নামাজ 20 রাকাত দিবার পারতেন, প্রত্যেক ওয়াক্ত 4 রাকাত করে। কিন্তু আল্লাহ তাআলা 10ও দিল না, 15ও দিল না, 20ও দিল না। আল্লাহ 17 রাকাত নামাজ কেমনি দেয়? মিল নাই। ধরে কান কি নাই? মিল নাই। কে 2, 4, 4, 3, আবার 4। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ কেমনে দেয় এটা যদি শুনবার চাও তাহলে সাইজ হয়ে বসো। আগে শোনা লাগবে তো, সামি না অতা আনা, শুনতে হবে আমল করার নিয়তে। বসো,
সব সাহাবীকে ছাই দিয়ে বসে গেছে, বুঝলেন? নবী আমার ফজর থেকে শুরু করবেন। ফজরের 2 রাকাত আল্লাহ কেমনে দিল? নবী যখন ফজরের 2 রাকাত কেমনে পাইলেন, পড়লে কত সওয়াব, এই কথা যখনই বলতে যাবেন ঠিক ওই সময় আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির। নবী কেবল শুরু করবেন, এমন সময় আবু জেহেল কি নিয়ে হাজির? আবু জেহেলের গ্রুপ আছে না নাই? এজোর এখন আছে না নাই? আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির। নবী সাহাবীদেরকে নামাজের ওয়াজ কেবল শুরু করবে, ইতিমধ্যে আবু সুফিয়ান আবু জেহেলের গ্রুপের উকিল, ওই কাউয়ার মতন। জোরে কোন কার মতন? বর্তমান সাবেক প্রধানমন্ত্রী একটা আসলো না, কাউয়া। ময়না পাখি খাঁচাত বন্দি, আর কাউয়া গুলা খালি কা কা করে মরছে, মাজাত বল নাই টেজে দুটা 2 হাত দেখাইছে আর বলছে খেলা হবি। কথাই কর পারিস না রে কাউয়া, খেলবার গেলে মাজাত বল থাকা লাগবে। জোরে কোন কথা কর না কেন? উকিল আবু সুফিয়ান বলতেছে, ও মুসলমানের নবী, আমাদের নেতা দুইবার বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করেছে। আমাদের নেতা মানে আবু জেহেল, যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন। আজকে রাত্রে বেলায় নাকি বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়াইছে। এই কথা বলে আবু সুফিয়ান চুপ। আবু জেহেল বলতেছে, আরো কি কম? বল, বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা? সত্যি যদি বাইতুল মুকাদ্দাসে গিয়া থাকে আর 2 রাকাত নামাজ পড়ায় থাকে, তাহলে বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা বললি আমরা এখান থেকে চলে যাব। আবু বকর নবীর কাছে গিয়ে বলে, রাসূলুল্লাহ, আবু জেহেল আবু সুফিয়ানের মাধ্যমে যেই প্রশ্ন করতেছে বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা, আপনি কি বলতে পারবেন? রাসূল বলে, আমি খালি নামাজ পড়াছি, আমি তো দরজা জানলা গুনিনি। আপনাকে মসজিদে অনেকে নামাজ পড়ে না, নামাজ পড়ার পরে যদি আপনি বলেন, ভাই তুই কি সত্যি নামাজ পড়ছো? তুই পড়ছি সামনে কাতারে, কার বিশ্বাস হয় না। এই বিশ্বাস কেমনে হবে? তুই বলতো মসজিদে ফ্যান কয়টা? বল। আচ্ছা, আপনারা কি মসজিদে ফ্যান গুনবার যান? এইগুলো অবান্তর প্রশ্ন। নবী গেছে, নবী কি নিজে গেছে? আল্লাহ লিয়ে গেছে, 2 রাকাত নামাজ পড়ায় এলিছে, আর নবী প্রশ্ন করতেছে দরজা জানলা কবার ক। নবী যখন ছোট বাচ্চার মতন কাঁদতেছে, আবু বকর বলে, হুজুর সকালবেলা আপনাকে পাগল বলে গেছে, এখন গ্রুপ নিয়ে আইছে, আপনাকে চূড়ান্ত অপমান করতে পারে। এমন সময় জিবরাইল আল্লাহর কোরআনের আয়াত নিয়ে হাজির। তো ইজ্জু মান তাশা পড়েন, তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আপনারা বলেন তো, সম্মান দেওয়ার মালিক কে? অপমান করার মালিক কে? ভালো মন্দর মালিক কে? এখন একবারে সবাই জোরে বলা লাগবে, সমস্ত ক্ষমতার মালিক কে? জিবরাইল বলে, হুজুর আমি আপনার কোলদারা হইয়া আমি আপনারে নিয়ে গেছি। আল্লাহ কয়, কে রে কোলদারা? বড় অপমান করতেছে, তুই কি করিস? বিয়ের অনুষ্ঠানে বর আর কোলদারা বোঝেন না? বর বেশি জানে না, কোলদারা বেশি জানে। কোলদারা শরম কম, বর তো খালি সবসময় ঘুমটা, সবসময় ঘুমটা, একটা হাত রুমাল লিছে মুখ দিত, কথা কয় না, কথা কয় না। তে এখন পেটও তো খিদে, বুঝলেন? বর খালি ফট করলি, আর কোলদারা কি খাস না, খাস না। ওই যে জানলাতে দেখ, তোর খালা শরী দেখতেছে, ওই যে চারি শরী দেখতেছে, ওই যে তোর চাচা শ্বশুর খাড়া হয়ে আছে, এই গেলে সব মামা শ্বশুরে, খাস না। ওরা কিন্তু তোর দেখতেছে, তুই গরুর মতন খালি কবি আমাকে রে জামাই ভালো লয় রে, খাওয়া জামাই, আজকে তুই কম খা, আমরাই খাই, আমরা খাই, কারণ আমাকে আজকে শেষ খাওয়া।